ঝলমলে পাহাড়ি বনে বাস করত একটি কাক এবং বেশ কিছু অন্যান্য পাখিরা। শান্তিপূর্ণ বনে এক ঝাঁক পাখিরা তাদের বাড়ি তৈরি করেছিল। এই পাখির ঝাঁকটি তাদের দয়ার জন্য পরিচিত ছিল। তারা সব সময় তাদের খাবার ভাগ করে নিত, একে অপরকে বাসা তৈরি করতে সাহায্য করত এবং একে অপরের ছানাদের দেখাশোনাও করত। তবে তাদের মধ্যে মিনা নামে একটি কাক ছিল। সে অন্যদের মতো ছিল না। একদিন সকালে যখন কিকি নামে একটি পাখি সবার জন্য খাবার মজুদ করছিল, তখন মিনা বলল, আরে কিকি, কোথায় যাচ্ছো? আরে মিনা বোন, সবার জন্য খাবার মজুত করছি। আরে কিকি, তুমি কি বোকা? তুমি নিজের জন্য খাবার মজুত না করে সবার জন্য খাবার মজুত করছো। এত কষ্ট করে তুমি খাবার জোগাড় করছো, তুমি অন্যদের কেন দেবে? যাও যাও, তোমরা সবাই বোকা। কিকি আর কিছু না বলেই সেখান থেকে উড়ে গেল খাবারের সন্ধানে। মিনা ছিল খুব স্বার্থপর। বাকি পাখিদের একসঙ্গে কাজ করার সময় তাদের উপহাস করত। সে সব সময় নিজের জন্যই খাবার মজুত করত। সে কখনোই কাউকে সাহায্য করত না। মিনার খারাপ আচরণের সত্ত্বেও দয়ালু পাখিরা কখনোই মিনার থেকে মুখ ফিরিয়ে নেয়নি। কিছুদিন পর এক গ্রীষ্মের সন্ধ্যায় কালো মেঘ জঙ্গলের ওপর দিয়ে গড়িয়েছিল এবং বাতাস গাছের মধ্যে দিয়ে চিৎকার করছে। পাখির ঝাঁক বুঝতে পেরেছিল যে একটি বড় ঝড় আসছে, তাই তারা প্রস্তুত হওয়ার জন্য দ্রুত কাজ করছিল। আমাদের অবশ্যই বাসাগুলি আরো শক্তিশালী করতে হবে এবং অতিরিক্ত খাবারও সংগ্রহ করে রাখতে হবে। খুব জোরে বৃষ্টি এবং ঝড় আসতে চলেছে। যখন কিকি ও তার সাথীদের সাথে শক্ত আশ্রয় বুনছিল, বেরি এবং বীজ সঞ্চয় করছিল, কিকি মিনাকে এসে বলল, মিনা বোন, খুব জোর বৃষ্টি এবং ঝড় আসছে, তুমি তোমার বাসা মজবুত করে নাও। তখন মিনা হেসে বলল, আরে ও কিকি, তোমরা যে এত ছোটাছুটি করছো, কিন্তু এই ঝড় বেশিক্ষণ চলবে না। আমি আমার এই বাসায় ভালো থাকবো এবং আমি আমার সমস্ত খাবার নিজের জন্যই রেখেছি। পাখির ঝাঁক তাকে সতর্ক করার চেষ্টা করলো এবং বলল, ঝড়টি আমাদের ধারণার চেয়েও খারাপ হতে পারে মিনা। আমাদের একে অপরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। না না, তোমরা নিজেদের সাহায্য করো। আমি বাবু কারোর সাহায্য করতে পারবো না, আর আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। কিছু পাখিরা সবাই একে অপরের বাসা মজবুত করতে শুরু করলো এবং কিছু পাখিরা খাবার মজুত করতে শুরু করলো। এবং সব পাখিরা যখন তাদের কাজ সম্পূর্ণ করলো, সন্ধ্যা তখন ঘনিয়ে এলো এবং তারা সবাই নিজের নিজের বাসায় ফিরে গেল। কিছুক্ষণ পর মেঘ গর্জন করতে শুরু করলো। জঙ্গলের মধ্যে দিয়ে খুব জোর ঝড় শুরু হলো এবং খুব জোর বৃষ্টিও শুরু হলো। মিনার বাসা খুব দুর্বল থাকার কারণে ঝড়ের আঘাত পেতেই উড়ে গেল এবং তার খাবারের গুদাম বাতাসে ছড়িয়ে পড়েছিল। আরে এ কি সর্বনাশ হলো আমার! আমার বাসা এবং আমার সব খাবার উড়ে গেল। এখন আমি কোথায় যাব? ভিজে ও কাঁপতে কাঁপতে মিনা ঝড়ের রাতে উড়ে গেল নিরাপদ জায়গার খোঁজে। সে দেখলো বাকি পাখিদের শক্ত বাসাগুলো ভিতরে আগুন জ্বালিয়ে তারা খুব ভালোই আছে। সে তাদের দয়া উপহাস করার পরে সাহায্য চাইতে ইতস্তত লজ্জা বোধ করতে লাগলো। আমি যদি কিকি তার সাথীদের কথা শুনতাম, তাহলে আমার এই বিপদ হতো না। আমি যদি এইভাবে বাইরে থাকি, তাহলে তো ঠান্ডায় আমি মরেই যাব। না,
যাই, আমি ওই কাছের বাসাটায় সাহায্য চাই। অন্য কোনো উপায় না থাকায় মিনা টুনির বাসার কাছে এসে পড়ে এবং দরজা ঠক ঠক করে। আরে মিনা, তুমি এখানে? দয়া করে আমি কি এখানে রাতের জন্য আশ্রয় নিতে পারি? আমি আমার বাড়ি এবং খাবার হারিয়েছি। টুনি বিনা দ্বিধায় মিনাকে স্বাগত জানালো। এসো এসো, এখানে বিশ্রাম করো। আরে তুমি তো আমাদেরই একজন, চিন্তা করো না। তারা তাকে বিশ্রামের জন্য একটি উষ্ণ জায়গা দিয়েছিল, তাদের খাবার ভাগ করে নিয়েছিল এবং সান্ত্বনার কথাও বলেছিল। কিন্তু কেন? আমি স্বার্থপর এবং নির্দয় ছিলাম। আমি তোমার সাহায্যের যোগ্যই নই। টুনি মৃদু হাসলো আর বলল, দেখো মিনা, আমরা সবাই সবার সাহায্য করি, কারণ একা বাঁচাটা জীবন নয়। সবাইকে নিয়ে হাসি খুশিভাবে বেঁচে থাকাটাই তো আসল জীবন। মিনা মন দিয়ে তাদের কথা শুনছিল এবং শুধু নিজের জন্য বেঁচে থাকার মধ্যে দিয়ে সে বুঝতে পেরেছিল কতটা হারিয়েছে সে। পরের দিন যখন ঝড় চলে গেল এবং সূর্য ফিরে এলো, মিনা পরিবর্তনের সংকল্প করলো। সময়ের সাথে সাথে মিনা পাখিদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহানুভূতিশীল সদস্যদের একজন হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে স্বার্থপরতা আপনাকে সমস্যার সময়ে একা ছেড়ে যেতে পারে, কিন্তু দয়া এমন একটি সম্প্রদায় তৈরি করে যা সর্বদা আপনাকে সমর্থন করবে। তাই আমাদের সকলকে স্বার্থপর নয়, দয়ালু হওয়া উচিত। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার পরের গল্পে। আর পরের গল্প পেতে হলে আমাদের এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।